বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা। আমি মূলত একজন ব্যবসায়ী। আমি 40 বছর যাবৎ ব্যবসা করে আসছি। আমি হলাম ওয়ালটন ডিস্ট্রিবিউটর এবং গাজীপুর ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় ওয়ালটনের ব্যবসায়ী আমি, এবং এর সাথে সাথে আমি রাজনীতির সাথে জড়িত। আমি 49 নং ওয়ার্ড বিএনপি যুবদলের সভাপতি। আমার সাথে আমাদের বিএনপির সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান দেওয়ান, যুবদলের যুগ্ম সম্পাদক মহানগরের জনাব রফিকুল ইসলাম রিপন, বিএনপির 49 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক চানমিয়া প্রধান, সিনিয়র সভাপতি হেলাল মাস্টার, সাধারণ সম্পাদক যুবদলের আবুল কালাম বাবুর সহকারে বিএনপির সব পরিবার আমাদের সাথে একত্রিত আছে। আমরা সবাই এলাকার ভালো চাই, এলাকা মাদক মুক্ত থাক, সন্ত্রাস মুক্ত থাক, এটা চাই। কিন্তু এই কামরুল ইসলাম কামু খুনি, ও 2001 থেকে 2 ও প্রথমত জাতীয় পার্টি রাজনীতির সাথে জড়িত ছিল। পরবর্তীতে ও বিএনপি যখন ক্ষমতা আসে 2001-এ, তো বিএনপিতে অনুপ্রবেশ করে তখন এই হাসান গ্রুপ তৈরি করে তখন অস্ত্র ব্যবসা, মাদক ব্যবসা, বিভিন্ন ব্যবসা চালানোর পরে ও অস্ত্র মামলায় 34 বছর জেল হয়। পরে ও চলে যায়। ধরে নেওয়ার পরে যখন আবার আওয়ামী লীগ ক্ষমতা আসে, তখন ও আবার বোল পাল্টে আবার আওয়ামী লীগে চলে আসে। আইসা আওয়ামী লীগের যুবলীগের সভাপতির সাথে ও মনে করেন এলাকা মাদক, খুন, রাহাজানি সব ধরনের কার্যকলাপে জড়িত। তখন এই আওয়ামী লীগের যুবলীগের সভাপতির ভাগনা শরীফ এবং জুম্মন দুজনকে একসাথে মার্ডার করে ও মনে করেন 2015 সনে ও আবার জেলখানা চলে যায়, ধরা খায়। তারপরে ও জেল থেকে বাহির হইয়া ও মনে করেন আবার পুনরায় আওয়ামী লীগের সাথে জড়িত হয়। আজিমুতুল্লাহ খানের মেয়র নির্বাচনের সময় আজিমুতুল্লাহ খানের ও নির্বাচন করে, নৌকার সাথেও থাকে। যখন আবার এই 5ই আগস্ট 2024-এর যখন মনে করেন যে ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে যখন পুনরায় আবার দেশ স্বাধীন হয়, তখন ও বোল পাল্টে আবার আমাদের এই এলাকার সঙ্গে ঢুইকা ও মনে করেন 48, 49, 50 নং ওয়ার্ডে 3টা ওয়ার্ডের মাদক প্রতিদিন মনে করেন আপনার একজনে ধরে নেয়া 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা এরকম। রাত 10টা 11টার পরে মুখ বাইন্দর লোকজন দা, ছুরি, বোমা, পিস্তল নিয়ে মহড়া, এবং টঙ্গীতে যতগুলো ছিনতাই হয় তার 80% ছিনতাই ওর মাধ্যমে হয়। এলাকার মানুষের নাবিশ্বাস হয়ে গেছে। আমাদের এই এলাকার নিরীহ জনগণ রিক্সা চালায়, আপনার গার্মেন্টস শ্রমিক, আপনার কেউ ঠেলা গাড়ি চালায়, এই ধরনের মানুষ। আমাদের এই এলাকার মানুষ বেশিরভাগ নিরীহ। মাত্র 2 থেকে 300 মানুষ 2 লাখ মানুষের জিম্মি করে রাখছে। তো আমার প্রশাসনের কাছে আমার আকুল আবেদন থাকবে যে এই কামুকে গ্রেফতার করে আমাদের এই এরশাদনগর 49 নং ওয়ার্ডের সাধারণ জনগণ এবং যারা আছে তাদেরকে ওর হাত থেকে রক্ষা করুক, এবং আমরা যাতে আগামী ভবিষ্যতে সুন্দরভাবে এই এরশাদনগরটাকে ভালোভাবে চালাইতে পারি। এই এলাকায় কোনো মাদক, কোনো সন্ত্রাস, কোনো চাঁদাবাজি, কোনো রাহাজানি না হয়। আমাদের সামনে ভবিষ্যৎ হলো, আমাদের বিএনপি রাজনীতি করতে হলে আমাদের ভোট প্রয়োজন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যেমন ভোট চুরি করে রাজত্ব করে দিনের ভোট রাতে দিয়ে গেছে, 154টা আসন আগে নিয়ে গেছে, এই ধরনের সিচুয়েশন আর বাংলাদেশে কখনো ফিরে আসবে না। তাই ভোটের রাজনীতি ভোটের রাজনীতি করতে হলে আমরা যারা বিএনপি করি, আমরা চাই আমাদের শরীরে কারো একটা দাগ না থাক। আমাদের কথা হলো মানুষ সাদাকে সাদা বলুক, কালোকে কালো বলুক। আমি চাই এই এরশাদনগরটা সুন্দর ভালোভাবে যাতে চলে, এবং মানুষের কাছে যে জন্য আমরা ভোট প্রার্থনা করে আমরা যেন ভোটটা পাই। হ্যাঁ, এগুলি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান বীরের পাশে, আর বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।